সবাই আমরা এদিকে তাকাই, আমরা একটু ভিডিও করতেছি। এই যে মাসুম ভাই, এই যে আমাদের সবার প্রিয় বস শফিক ভাই, এই যে ফারুক ভাই, সবাই আছে এখানে। আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন বাংলাদেশের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। ভাই আপনি কিছু বলেন। না, আমরা আজকে আমাদের সব প্রিয় মুখগুলোকে নিয়ে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ এক্সাইটেড, এবং আশা করি আমাদের সময়টা অনেক ভালো কাটবে ইনশাআল্লাহ। ফারুক ভাই কিছু বলেন। না, আমরা আমাদের বসরে নিয়ে এসেছি এখানে, দীর্ঘদিনে আসবো করে হয় না, আজ একটা সময় পাইছি, আশা করি অনেক আনন্দ করবো। এই আর সবাই শরীফ ভাই বলো কিছু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এখানে আসতে পারলাম, ভালো লাগছে। বসকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা তো এরকম আগে কোনো দেখি নাই, প্রথম সুযোগটা আমরা এনজয় করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আসুন ভাই আপনি কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আমরা এখানে এসে গেছি বাংলাদেশ লোকশিল্প সংস্কৃতি ফাউন্ডেশন। এখানে আমাদের বস এর আয়োজনে আমি বসকে বাস্তব ধন্যবাদ জানাচ্ছি এত একটা সুন্দর আয়োজন করার জন্য, এবং আমরা এখানে অনেক মজা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। নাজমুল তুমি কিছু বলো। আমার খুবই ভালো লাগতেছে বসরা যে এরকম একটা উদ্যোগ নিয়েছে, ইনশাআল্লাহ আমরা খুব এনজয় করবো। আসিফ আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস টু শফিক বস এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। থ্যাংক ইউ। আমাদের কবি কই? আর কিছু বলুক স্যার। যাক, আমরা আমাদের কবি ভাইয়ের জন্য ওয়েট করি। এবার সবাই একসাথে এখান থেকে রওনা দিব। এটা যেমন আমাদের আনন্দের ভ্রমণ, আবার সেই সঙ্গে সঙ্গে একটু দুঃখেরও কিছু ছায়া আছে, তাই না? কারণ আই থিঙ্ক যে তার বসের সাথে এইটাই আমাদের বলতে গেলে অফিসিয়ালি লাস্ট ভ্রমণ আর কি। দেখা হবে। সে তার নতুন লাইফ শুরু করতেছে, নতুন জার্নি শুরু করতেছে। হোপ সে ওখানে খুব ভালো করবে, এবং আমরা তার সাথে খুবই কৃতজ্ঞ যে আল্লাহ তার মতো একটা বস আমাদের কপালে জুটাই দিছেন। তার কাছ থেকে অনেক কিছু শিখছি, এবং উইল মিস ইউ। নতুন দোয়া করেন মানে দিনগুলোর জন্য একসাথে এক জায়গায় ইনশাআল্লাহ উইল মিস হিম লট। আর তার কাছে এক্সপেকটেশন থাকবে আমাদের জন্য অফুরন্ত দোয়া যাতে করে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাই নাদিম ভাই আপনি কিছু বলেন। সবাই কিছু বক্তব্য দিচ্ছে, আপনি একটু কিছু বলেন আমাদের এই ভ্রমণ সম্পর্কে। আর এর বিদায় উপলক্ষে সবাই আসছে, আশা করি সবার সময় ভালো কাটবো ইনশাআল্লাহ। আমাদের কবি ভাই, ভাই আপনি কিছু বলেন। সবাই কিছু তার মূল্যবান বক্তব্য পেশ করছে, আপনি কিছু বলেন। আমরা আজকে এই ব্যতিক্রমী ভ্রমণে সবাই এক্ষুনি প্রবেশ করব পানাম নগরী দেখার জন্য। পানাম নগরী না, এটা হচ্ছে বাংলাদেশ লোক কারুশিল্পী।
ভালো লাগতেছে। এন্ড তানজিম ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এত সুন্দর একটা ভিডিও করতেছেন। তো আমরা এখন ঢুকতেছি হচ্ছে গিয়ে লোকশিল্প জাদুঘরে, যেটা প্রায় অনেক বছর পুরানো। তো এখন একটু ঘুরে ভিতরে এসে ঘুরে দেখা যায়। ওকে, লেটস গো। এটারে কি বলে পালকি? কাঠের সিন্ধুক। এটার ভিতরে টাকা পয়সা এটা ছিল। আর আমাদের এলাকায় ল্যাব তো শুরু করে আমাদের ছাপার শুরু করে।
বাগমামা। আপনারা সবাই তো অনেকক্ষণ ধরে আমাদের ভিডিও দেখেছেন, বাট ক্যামেরার পিছনে যে মানুষের লোক আছে যে তাকে কি কখন দেখছেন? ক্যামেরার পিছনে লোক আর সেই ভাই আমাদের ভাই, আপনি কিছু বলেন এখন। আমি আসলে কি বলবো, আসলে এটা আমার জন্য যেমন সুখের, আনন্দের, আবার তেমনি দুঃখেরই। কারণ আমাদের প্রিয় ভাই শফিক ভাই মানে এই ধরনের প্রোগ্রাম আমরা খুব সম্ভব আগামীতে পাবো কিনা সন্দেহ, কারণ সে আমাদের সাথে এই মাসটাই আছে আর কি। তার লাস্ট আমাদের ওয়ার্কিং ডে হচ্ছে 29 নভেম্বর। এখন ইন ফিউচারে বলা যায় না কে কোথায় যাবে। তারপরে এই বেঙ্গলের জার্নিতে দিস ইজ দ্য লাস্ট মোমেন্ট অফ আওয়ার লাইফ। এখন বাদ বাকিটা ভাই কি করবে সেটা তার বিষয়। আশা করি যেখানে যাবে ভালো থাকবে, আমরাও চেষ্টা করব তার মতো কিছু অ্যাচিভমেন্ট করার। সে তার কাছ থেকে অনেক কিছু আমরা নিতে পারছি, কিন্তু তাকে তেমন কিছু দিতে পারি নাই। আমাদের কেরিয়ারের জন্য অনেক কিছু তার কাছ থেকে লার্নিং করছি, কিন্তু অ্যাজ এ পার্টনার হিসেবে তাকে আসলে ওইভাবে আমরা সাপোর্ট দিতে পারি না। হোপ ফর দ্য বেস্ট। আশা করি মানে আমরা আবার পুনরায় একটা টিম গঠন করে অন্য কোথাও কাজ করবো আর কি, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সেকেন্ড ফেজে চলে আসি। আমরা ফার্স্টে ছিলাম হচ্ছে গিয়ে প্রথমত সোনারগাঁ জাদুঘরের ভিতরে, এখন আমরা চলে আসছি পানাম সিটিতে। সো আমরা এখন শত শত বছরের ঐতিহ্যবাহী পানাম নগর, পানাম সিটি, পানাম নগর প্রাচীন বাংলার এককালের রাজধানী হিসেবে গণ্য করা হতো। হাই বাবু, না হ্যাঁ বাবু, এই যে জাফর সাদেক খান বাংলার ঐতিহ্যবাহী কবি বেল নিয়ে আইছে। এইটা হচ্ছে টিকিট কাউন্টার। নাজমুল ভাই টিকিট কেটেছো? কয়টা টিকিট? হ্যাঁ 9টা। 20 টাকার মামলা, এত টেনশন নিও না। নাদিম ঢুকবে না? নাদিম তো ঢুকবে। আর গাড়ি
দক্ষিণমুখী, দক্ষিণ হাওয়া